হ্যালো এভরিওয়ান, ক্লিয়ারলি অডিবল অ্যান্ড ভিজিবল যদি থাকে তাহলে একটু জানিও। ক্লিয়ারলি যদি অডিবল অ্যান্ড ভিজিবল থাকে একটু জানিও। হ্যালো সোহিনী, সবাইকে হাই অ্যান্ড হ্যালো। যদি ক্লিয়ারলি অডিবল অ্যান্ড ভিজিবল থাকে একটু জানিও। হ্যালো শিম্পা, হ্যালো সুদেশনা, শোনা যাচ্ছে ক্লিয়ারলি? একটু বলো তো। ইয়েস ইয়েস, থ্যাংক ইউ সবাইকে। বাকিরাও একটু জানিও যে ক্লিয়ারলি অডিবল অ্যান্ড ভিজিবল কিনা। হ্যালো মহিমা, ডিভাইন ব্লেসিংস। হ্যালো শিমিকা, গুড ইভিনিং। সবাই কেমন আছো একটু শুনি আগে। সবাই কেমন আছো? কারণ চিটচ্যাট তো করাই হয় না, অনেকদিন পর চিটচ্যাটের একটু সুযোগ পাচ্ছি, তো একটু কথা বলে নি, তারপর লাইভটা শুরু করব। কি মিষ্টি লাগছে এই রংটায়, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, হ্যালো প্রিয়া, ডিভাইন ব্লেসিংস, সব ক্লিয়ার, একদম ঠিক আছে, থ্যাংক ইউ পম্পা। তোমাকে কি গ্লোয়িং লাগছে? থ্যাংক ইউ, মেকআপ কা কামাল। হ্যালো উজান, আমি ভালো আছি, তুমি কেমন আছো? তোমাকে দেখলেই লাইভে মনটা আনন্দে ভরে যায়। থ্যাংক ইউ সো মাচ সুপর্ণা, থ্যাংক ইউ সো মাচ। সোনাও দেখা যাচ্ছে, আচ্ছা ঠিক আছে, ভালো আছে। তুমি কেমন আছো? খুব ভালো আছি। হ্যালো, আজকে কি বলবে? আজকে বলবো গ্রহণ নিয়ে একটু কথা বলবো, আজকে ট্রানজিট নিয়ে একটু কথা বলবো। আমিও এখন এই কাপটাতেই চা খাচ্ছি, সেম সেম কাপ, ঠিক আছে। ওকে, আমার এখন একদম মন ভালো লাগছে না, খুব লো ফিল করছি। আজকে লাইভটা শুনো, তাহলে হয়তো তুমি তোমার প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে যে কেন এটা হচ্ছে, ঠিক আছে। হ্যালো সংগতি, আমি ভালো আছি, তুমি কেমন আছো? দিদি আজ একটু অষ্টরক্ষী কলসকে কি দিতে হয় জানিও। আজকে হবে না গো, ইন ফিউচার কখনো লাইভে কথা বলবো, ঠিক আছে। হ্যালো হৈমন্তী, আমি ভালো আছি, ঠিক আছে। তোমার ডিওবি অনুযায়ী প্রেডিকশন এই সপ্তাহে হেভি মিলছে, থ্যাংক ইউ সো মাচ সুদেশনা। অবশ্যই শেয়ার করবো ওটা সপ্তাহের শেষে আমাকে, হ্যাঁ। আজকে মারাত্মক লাইভ হবে, মোস্ট ইম্পর্টেন্ট লাইভ আই গেস। 29th মার্চ, খুব ইম্পর্টেন্ট একটা দিন, সত্যি মারাত্মক লাইভেরই মারাত্মক লাইভই বটে। 29th মার্চ, খুব অনেক কিছু চলবে 29th মার্চে, ট্রুলি মানে অনেক কিছু চলবে বিশ্ব ব্রহ্মাণ্ডে। তো ফার্স্ট জিনিস যেটা চলবে সেটা হচ্ছে গ্রহণ আছে, সেকেন্ড ওই দিন অমাবস্যা পড়ছে, থার্ড ওই দিন আবার শনির ট্রানজিট হচ্ছে 2.5 বছরের জন্য, কম বেশি 2.5 বছর, ঠিক আছে। একটু 19-20 আগু পিছু হয় অনেক সময়, ঠিক আছে, একটু আধটু টাইম, বাট মেজরলি ধরে চলো 2.5 বছর। 2.5 বছরের জন্য স্যাটার্ন ট্রানজিট হতে যাচ্ছে মিনে, অ্যান্ড সেটার একটা ইম্প্যাক্ট পড়বে। অ্যান্ড অবভিয়াসলি যখন সূর্যগ্রহণ হয় এতটা লার্জার, মানে প্রচুর গ্রহ আছে, এতটা লার্জার লেভেলে যখন হচ্ছে, তার ইম্প্যাক্ট তো একটা বিশাল লেভেলে পড়বে। তো ইয়েস, আজকের বক্তব্য যেটা থাকবে দ্যাট ইজ 29th ইজ আ বিগ ব্লাস্ট ডে। চারিদিকে এই নিয়েই কথা চলছে এখন না, আই থিঙ্ক অ্যাস্ট্রোলজির মহলে না কম বেশি এই দিনটাকে নিয়ে 1-1.5 বছর আগে থেকেই কথা শুরু হয়ে গেছে। মানে যারা চেনা পরিচিত থাকে আমাদের, ঠিক আছে, তারা সবাই কম বেশি এই দিনটাকে নিয়ে বলছে। মানে 29th মার্চ নিয়ে কথা বলছে না এরকম খুব কম। আর আজকে এটার ব্যাপারে কথা হচ্ছে এরকম না। ইফ আই এম নট রং, 29th মার্চ নিয়ে লাস্ট ইয়ার সেপ্টেম্বর অক্টোবরের পর থেকেই আমাদের যারা অ্যাস্ট্রোলজার বন্ধু বান্ধব আছে, যারা প্রচুর মানুষ আছে এই প্রফেশনের সঙ্গে যুক্ত, যাদের সঙ্গে হয়তো কখনো টকিং টার্মস থাকে আমার বা কথা হয়, তারাও কিন্তু লাস্ট ইয়ার থেকে এটা নিয়ে কথা বলছে। অ্যান্ড ডেফিনেটলি এটা একটা বড় ট্রানজিট হতে যাচ্ছে। শুধু ট্রানজিটটার কনটেক্সটটা না, তো প্রথমে গ্রহণটা নিয়ে একটু কথা বলি, কারণ গ্রহণটা আলাদা সাবজেক্ট অ্যান্ড ট্রানজিট আলাদা সাবজেক্ট।
সো দুটোকে মিক্স করবো না। প্রথমে গ্রহণ নিয়ে কথা বলা যাক, ঠিক আছে? ট্রানজিট নিয়ে প্রচুর ভয়ের রিলস দেখছি, সমাধান দিও। আচ্ছা ঠিক আছে। হ্যালো সুকন্যা, আমি ভালো আছি। উইকলি প্রেডিকশনস একদম মিলে গেছে, এখনো উইকই শেষ হয়নি, তার আগেই মিলে গেছে। থ্যাংক ইউ সো মাচ। তোমার শরীর ভালো আছে তো? শরীরটা একটু খারাপ গো, সত্যি কথা বলতে লাস্ট 2 days একটু শরীরটা খারাপ, বাট ঠিক আছে, অসুবিধা নেই। মানে 2 days খারাপ মানে খারাপ ছিল, ঠিক আছে? পরশুদিন বেশি খারাপ ছিল, পরশুদিন আর কাল। আজকে মাছ বেটার, ঠিক আছে? তুমি কি গ্লো করছো এই রে? স্কিন কেয়ারটা মন দিয়ে করছি আমি ট্রুলি স্কিন কেয়ার ভালো করে করা শুরু করেছি। আমি প্রচুর জল খাচ্ছি, প্রচুর হার্বাল টি অ্যাড করেছি, মানে হার্বস অ্যাড করেছি। এখন চা বানাচ্ছি, চা বানিয়ে খাচ্ছি, অ্যান্ড একটু লাইফস্টাইল মডিফিকেশনের চেষ্টা করছি। দিদি অনেকদিন পর দেখলাম, আজ আমার এত শরীর খারাপ হচ্ছিল, বাট আমি ডিভাইন ব্লেসিংস আর তোমাকে মনে করেছি, আমার অনেক শরীর ভালো আছে। খুব ভালো থেকো গো প্রথমা, তোমার নামটাও খুব মিষ্টি, প্রথমা, ঠিক আছে? তোমার উইকলি প্রেডিকশন আমার খুব মিলেছে, গলা ব্যথা অলরেডি, খুব সাবধানে থেকো, ঠিক আছে? আচ্ছা চলো একটু বেড়ে কথা বলা যাক, যেটা নিয়ে, সেটা হচ্ছে গ্রহণ। গ্রহণটা লাগছে 29 মার্চ, 29শে মার্চ গ্রহণ পড়ছে, ঠিক আছে? 2:20 থেকে 6:13 এটা হচ্ছে গ্রহণের টাইম। দো এটা ইন্ডিয়াতে দেখা যাবে না, তা বলে কিন্তু এটা একদম ভেবো না যে ইন্ডিয়াতে এর এফেক্ট থাকবে না, এটা কিন্তু একদমই না। হ্যাঁ, ইন্ডিয়াতে যেহেতু দেখা যাচ্ছে না তাই মেজর ইম্প্যাক্ট ফেলবে না, বাট ডেফিনেটলি ইম্প্যাক্ট কিন্তু থাকবে, ঠিক আছে? সো ইম্প্যাক্ট প্রচন্ড স্ট্রং লেভেলে পড়বে 29 মার্চ থেকে আগামী 15 দিনের জন্য এই গ্রহণের প্রভাবটা কিন্তু খুব স্ট্রংলি থাকবে। সো আবারও বলছি, গ্রহণ আলাদা, ট্রানজিট আলাদা। ট্রানজিটের এফেক্ট 2.5 বছর কম বেশি থাকবে, কিন্তু গ্রহণের এফেক্ট মেজরলি 15 days খুব স্ট্রং লেভেলে থাকবে। অ্যান্ড এই 15 days-এ অনেক কিছু জিনিস হতে যাবে। স্পেসিফিক্যালি মানে ম্যাক্সিমাম বলা হয় 1 মাস গ্রহণের এফেক্ট থাকে, আর মিনিমাম বলা হয় 15 days। সো যেহেতু ইন্ডিয়াতে এটা এতটা স্ট্রংলি ভিজিবল নয়, স্ট্রংলি মানে ভিজিবল নয়, তো যার জন্য ইন্ডিয়াতে ইম্প্যাক্ট কম পড়বে, বাট ডেফিনেটলি এটার ইম্প্যাক্ট থাকবে। তার কারণ হচ্ছে যে ঘরটাতে এই গ্রহণটা হচ্ছে সেটা পাইসিসের ঘর, এবং সেই ঘরটাতে অনেক কিছু জিনিস কারেন্টলি চলছে। গোটা প্ল্যানেটারি পজিশনস যদি দেখতে হয় ওভারঅল আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল ওয়েতে, দিস টাইম ইজ নট দ্যাট মাচ গুড। মানে এই বছরের এটা প্রথম সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ একটা হয়েছে, এই বছরের এটা হচ্ছে প্রথম সূর্যগ্রহণ, অ্যান্ড এটার ইম্প্যাক্ট কিন্তু মেজর থাকবে। বিকজ এই যে সূর্যগ্রহণটা হচ্ছে সেখানে কিন্তু শুধু সান অ্যান্ড রাহু নেই, সেখানে কিন্তু আরো অনেকগুলো প্ল্যানেটস রয়েছে, অ্যান্ড মেজরলি এটা হচ্ছে তোমার হচ্ছে পাইসিসের ঘরে। তো একটু ভেঙে বলি কি হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, আমি অনেককে দেখছি কমেন্ট করছো, পামেলা কমেন্ট করেছে, থ্যাংক ইউ সো মাচ। কেউ একটা জিজ্ঞেস করলে যে হার্বাল টি কি খাচ্ছে, আমি পরে বলছি, আগে একটু লাইভটা করে নিই, তারপরে আবার একটু চিটচ্যাট করবো, ঠিক আছে? হ্যালো সোনালি, সবাইকে হাই অ্যান্ড হ্যালো। মেবি আমি কমেন্ট স্কিপ করবো একটু, কারণ এই লাইভটা আমার মেইন ফোকাস রয়েছে, এবং জিনিসগুলো যতক্ষণ না খুব ক্লিয়ারলি বুঝবে ততক্ষণ অব্দি মানে আমার একটা খুঁতখুতানি থাকবে, সেই জন্য আমার ফোকাসটা এখন লাইভেই রাখছি আমি। আচ্ছা, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে একটা বড় সড়ো শিফট হবে, এনার্জির শিফট হবে অল ওভার ওয়ার্ল্ডে। কি করে তার ইম্প্যাক্ট ইন্ডিয়াতে পড়বে না? ডেফিনেটলি তার ইম্প্যাক্ট পড়বে। ইট ইজ নট লাইক কি নর্মাল সূর্যগ্রহণ, নর্মাল চন্দ্রগ্রহণ, এগুলো সেরকম ব্যাপার নয়। এই যে 29শে মার্চ যেটা হতে যাচ্ছে, এটা একটা মেজর ইভেন্ট, বিকজ অলরেডি সেখানে তোমার হচ্ছে ওই যে গ্রহণটা যখন হচ্ছে ওখানে মেজরলি অনেকগুলো প্ল্যানেটস বসে রয়েছে। ভেনাস আছে, জুপিটারের ঘরে হচ্ছে ইটসেলফ বুধ রয়েছে। বুধ যদিও রেট্রোগেট পজিশনে আছে, ভেনাস যদিও রেট্রোগেট পজিশনে আছে, বাট স্টিল আছে। সান, রাহু, এই দুটো প্ল্যানেটস একসঙ্গে আছে। সো ইয়েস, সূর্যগ্রহণ হবে, তার ইম্প্যাক্ট পড়বে, এবং সেটা ইন্ডিয়াতেও ইম্প্যাক্ট দেখতে পাওয়া যাবে। হ্যাঁ, ইন্ডিয়াতে যেহেতু ভিজিবল নয়, তার জন্য যে নিয়ম কানুন গুলো টিপিক্যাল থাকে সেইগুলো থাকবে না, ঠিক আছে? মানে টিপিক্যাল নিয়ম কানুন মানে অনেকে যেটা মানে, ঠিক আছে? তো সেইগুলো কিন্তু এবারে অতটা মানা হবে না, মানে খাওয়ার ব্যাপারে বা অনেক জিনিস অনেকে তো মানে, তো সেই জিনিসগুলোতে প্রেগনেন্সির ব্যাপারে এবারে সেটার ইম্প্যাক্ট
মানে সেই নিয়মগুলো মানা হবে না, কিন্তু ইম্প্যাক্টও থাকবে। ঠিক আছে, ইম্প্যাক্ট কেন থাকবে? বিকজ অল ওভার ওয়ার্ল্ডে এবং কারেন্টলি এই যে মীন রাশির ঘরে এতগুলো প্ল্যানেটের সাথে গ্রহণ হচ্ছে, এটার একটা তো স্ট্রং ইম্প্যাক্ট পড়বে। এবারে হ্যালো মৌসুমি, প্লিজ সে মাই নেম ওয়ান্স। আমি জানি না মানে প্লিজ বলার কি আছে, ঠিক আছে, তোমার এই কথাটা প্লিজটা দেখে আমার চোখটা আটকে গেল। খুব ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে। আচ্ছা চলো, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে ব্যাক করি কথাতে, যে 29শে মার্চ এই যে জিনিসটা হচ্ছে গ্রহণটা, এটার ইম্প্যাক্ট কি পড়বে অ্যান্ড আমরা কি করতে পারি সো দ্যাট সেই ইম্প্যাক্ট থেকে আমরা অনেকটা বাঁচতে পারি, সেই ইম্প্যাক্ট থেকে আমরা অনেকটা বেরিয়ে আসতে পারি। তো সেটা নিয়ে আজকে কথা বলবো। প্রথমে যেটা বলার সেটা হচ্ছে ইম্প্যাক্ট কি পড়বে। প্রত্যেক মানুষের উপরে, ইন্ডিয়াতে যারা আছে বা ইন্ডিয়ার বাইরে যারা আছে সবার উপরে ইম্প্যাক্ট পড়বে। আমি জানি আমার লাইভ যারা দেখো তারা শুধু ইন্ডিয়া থেকে দেখো না, প্রচুর ক্লায়েন্ট আমার ইউএসএ থেকে, কানাডা থেকে এবং ইউকে থেকে দেখো, এই তিনটে জায়গা থেকে প্রচুর ক্লায়েন্ট দেখো। তাদের জন্য বলবো যারা ইউএসএ, ইউকে, কানাডা এই সমস্ত কান্ট্রিতে রয়েছে, তোমাদের কিন্তু এই যে গ্রহণটা হবে সেই গ্রহণের ইম্প্যাক্ট তোমাদের উপরে বেশি পড়বে। ইন্ডিয়াতে যারা আছে তাদের উপরে তার তুলনায় কম পড়বে। তোমাদের ওখানে কিন্তু ভিজিবল রয়েছে, সুতরাং ভালো করে এই গ্রহণের সময় কিন্তু বুঝে রাস্তাঘাট চলাফেরা করো এবং বাইরে না বেরোনোই ভালো। এবারে অনেকের মনে হবে কি এমন কথা বলছে, এত বোকা বোকা একটা কথা যে কেন বাইরে বেরোবো না, এখনকার দিনে এইসব কথা চলে না, এটা অনেকেরই মনে হতে পারে। একটুখানি লাইভটায় থেকো, আমি একদম উইথ এক্সপ্লেনেশন বুঝিয়ে দেব যে অ্যাস্ট্রোলজিক্যালি কেন আমি বলছি যে বাইরে বেরোনোটা এই সময় ঠিক হবে না। সো 29শে মার্চ প্রথমে যেটা বলার সেটা হচ্ছে যে 29শে মার্চ অনেকগুলো ইম্প্যাক্ট পড়বে। 29শে মার্চ থেকে আগামী 15 দিন তথা 1 মাস, মানে 1 মাসই ধরে চলো, মিনিমাম বললে 15 দিন, ম্যাক্সিমাম ধরলে 1 মাস। সো কি কি হবে, কি কি ইম্প্যাক্ট পড়বে, চলো সেটা নিয়ে একটু কথা বলা যাক। ফার্স্ট অফ অল, যে প্ল্যানেটারি পজিশনস রয়েছে তার জন্য কিন্তু টেরোরিস্ট অ্যাটাক বা জলপথে যুদ্ধের মতো একটা জায়গা তৈরি দেখাচ্ছে। দেশে দেশে ঝামেলা অশান্তি বাড়তে পারে সেরকম যোগ দেখাচ্ছে। দুই দেশের মধ্যে কোনো আপৎকালীন পরিস্থিতি তৈরি হতে পারে। জলপথের মধ্যে সমস্যা তৈরি হতে পারে, মানে দেখা গেল জলপথে এসে অন্য কান্ট্রি থেকে হামলা বা কোনো সমস্যা। শুধু তাই না, যারা জলে মানে যারা নেভিতে চাকরি করে তাদের জন্য এই টাইমটা কিন্তু একটু ডিফিকাল্ট টাইম হবে, কারণ জলে প্রচন্ড পরিমাণে কিছু সমস্যা হতে যাচ্ছে। তার কারণ হচ্ছে মীন রাশিতে এই পুরো গ্রহণটা হচ্ছে, যেহেতু মীন রাশিতে হচ্ছে, মীন হচ্ছে জলকারক, মীন হচ্ছে অ্যাস্ট্রোলজিক্যালি আমরা মীনকে ওয়াটার এলিমেন্ট বলে দেখি। সো এই সময় কিন্তু সমুদ্রের যে টাইডটা রয়েছে সেটা অনেক বেশি স্ট্রং থাকবে। এই সময় জল সংক্রান্ত এরিয়া যেগুলো রয়েছে সেই এরিয়াগুলোতে কিন্তু কিছু সমস্যা তৈরি হতে পারে। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার জিনিস কি, এই সময় না মানুষ প্রচন্ড ইমোশনালি ডিসব্যালেন্স হবে। পাইসিসের ঘর প্রচন্ড পরিমাণে জলতত্ত্বের ঘর, তো জলতত্ত্ব আমাদের জীবনের রিলেশনশিপ, আমাদের জীবনের ইমোশনসকে রিপ্রেজেন্ট করে। এই গ্রহণ হওয়ার জন্য তোমরা যেটা দেখবে, প্রথম সব থেকে বেশি দেখবে রিলেশনশিপে এটার ভীষণ ইম্প্যাক্ট পড়বে এবং কাছের মানুষদেরকে বারবার তুমি বোঝাতে চেষ্টা করবে বা তোমরা বোঝাতে চেষ্টা করবে, ইভেন আমি বা আমরা যারা আছি সবাই প্রত্যেকে কম বেশি, যে যেটা হচ্ছে, যে কথা হচ্ছে একটা মানুষের আরেকটা মানুষের সাথে, সেখানে দেখবে যত ঝামেলার কারণ হচ্ছে ইমোশনস। মানে তোমার জামা কাপড় চাই, তোমার কোনো কিছু চাই, সেটা বলে অশান্তি হবে না তোমার কাছের মানুষের সাথে। তোমাদের যে অশান্তিটা হবে তার মেজর বক্তব্য থাকবে আমি কি ফিল করছি সেটা বোঝো, আমি কি বলছি সেটা ফিল করো, ঠিক আছে, আমার ইমোশনস কি আছে সেটার ভ্যালু দাও। সো কোথাও না কোথাও ইমোশনাল একটা টার্মোয়েল থাকবে। যারা অ্যাংজাইটি, যারা ডিপ্রেশনের মধ্য দিয়ে যাচ্ছ তাদের জন্য দিস ইজ নট আ গুড টাইম। একটা জিনিস বুঝতে হবে, হোয়াট ইজ সূর্যগ্রহণ, প্ল্যানেটস কি বলছে, মানে অ্যাস্ট্রোলজিক্যালি এটাকে কি দেখা হয়, সান রাহু, দ্যাট ইজ সূর্যগ্রহণ, রাইট। সান উইথ রাহু, রাহুর যে ইম্প্যাক্ট সেটা শানের ওপরে পড়ছে। শান কি, শান হচ্ছে আমাদের আত্মা, শান হচ্ছে আমাদের বাবা, শান হচ্ছে আমাদের লিডারশিপ কোয়ালিটি, শান হচ্ছে আমাদের টপ লেভেল ম্যানেজমেন্ট, শান হচ্ছে পলিটিশিয়ান, শান হচ্ছে যে কোনো আমাদের সমাজের
একটা নামি গুণী ব্যক্তি। সান হচ্ছে আমাদের যে ম্যাজিস্ট্রেট অফিস, এডিএম অফিস, ডিএম অফিস, আমাদের মুখ্যমন্ত্রী যে ধরনের অফিসে থাকেন সেই ধরনের অফিস, এমএলএ এমপি যারা থাকে সেই ধরনের অফিস, পার্লামেন্টকে বোঝায়। নাও সান হচ্ছে সেই জায়গাটা, তার উপরে ইম্প্যাক্ট পড়বে কার? রাহুর। রাহু কি? রাহু হচ্ছে ইলিউশনের কারক গ্রহ। রাহু কি বোঝায়? রাহু হচ্ছে অন্ধকারকে বোঝায়। রাহু ইজ আ শ্যাডো প্ল্যানেট, ওর মধ্যে নিজস্ব আলোটা কম। রাহু কিন্তু জেনারেলি একটা মানুষকে মোহমায়াতে ট্র্যাপ করতে পারে। রাহু হচ্ছে বহির্মুখী। নাও কি হবে? রাহু যখন সানের ওপরে ইম্প্যাক্ট ফেলবে, মেজর ডিসিশন মেকিং খারাপ হবে। আমরা কম বেশি জীবনে কিন্তু ডিসিশন এই সময় ভুল নেব। সুতরাং আগামী মিনিমাম 15 ডেজ কেউ কোনো রকম ডিসিশন নিও না, সেটাই কিন্তু ভালো হবে। কারণ ডিসিশন নিতে গিয়ে সেটা ভুল হবে, সেটা দেখাচ্ছে। বাবা বা পিতৃস্থানীয় ব্যক্তি বা ফাদার ইন ল এর শরীর খারাপ এনাদের হতে পারে, সেই জায়গাতেও সাবধানতা। যারা উচ্চপদস্থ কর্মচারী আছে, হাই লেভেল ম্যানেজমেন্ট থেকে যারা বিলং করে, তাদের জন্য দিস টাইম ইজ নট দ্যাট মাচ গুড। এরা কিন্তু সব থেকে মেজরলি ইম্প্যাক্ট ফেলবে। তো তুমি যদি এরকম কিছু কাজ করো যেটা তুমি টপ লেভেল ম্যানেজমেন্টের পার্ট, যেখানে তুমি ভীষণ ডিসিশন মেকিং ক্যাটাগরিটাকে দেখো, তাহলে দিস টাইম ইজ নট দ্যাট মাচ গুড। নেক্সট কি? পার্লামেন্ট, এডিএম অফিস, ডিএম অফিস, এই ধরনের জায়গাতে, এমএলএ অফিস, এমপির অফিস, যে এরিয়াগুলোতে কাজ করেন, সেই জায়গাতে হামলা, অশান্তি, ঝামেলা তৈরি হতে পারে, সেরকম জায়গাও কিন্তু বোঝায়। আর কি বোঝায়? পলিটিশিয়ানস যারা আছে তাদের জন্য দিস টাইম ইজ নট দ্যাট মাচ গুড। এই সময় পলিটিশিয়ানসরাও বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করবে, সেরকম বোঝায়। যারা টপ লেভেলে আছে, whether it is politician, whether ADM, DM, আমলা, এমএলএ, এমপি, এই ধরনের জায়গাতেও যারা রয়েছে, তারাও কিন্তু বুঝে ডিসিশন নেবে না। বারবার এটা কেন বলছি যে ডিসিশন খুব বুঝে নিতে হবে? শুধুই কি গ্রহণের জন্য এই ডিসিশনের কথা বলা? একদমই না। আমাদের জীবনে আমরা যদি অ্যাস্ট্রোলজিক্যালি দেখি, দুটো গ্রহ আছে যারা হচ্ছে গুরুর রোল প্লে করে। ফার্স্ট ইজ জুপিটার, সেকেন্ড ইজ ভেনাস। একজন হচ্ছে দেবগুরু, একজন হচ্ছে দৈত্যগুরু। যেখানে এই গ্রহণটা হচ্ছে অলরেডি ভেনাস মানে দৈত্যগুরু সেখানে বসে আছে, যে ঘরটাতে হচ্ছে মিনের ঘর, সেটা অলরেডি জুপিটারের ঘর। সো ভেনাস, জুপিটার বোথ এই সময় এফেক্টেড। যারা জ্ঞান দেয়, যারা নলেজ দেয়, যারা প্রপার ডিসিশন নিতে হেল্প করে। দ্যাটস ওয়াই যদি তোমাদের যারা টপ লেভেলের কাজ করো বা টপ লেভেলের কাজ না করলেও বিজনেস করছো, কোনো ইম্পর্টেন্ট কাজের সাথে যুক্ত আছো, তোমার চারপাশে যে মানুষরা থাকবে তারা তোমাকে এই সময় ভুল ডিসিশন দেবে। জুপিটার, ভেনাস বোথ ডিস্টার্ব কারেন্টলি, ঠিক আছে? তো কোথাও না কোথাও এই ডিস্টারবেন্সেস এর জন্য কি হবে না, এই ডিস্টারবেন্সেস এর জন্য যেটা মেজর দেখা যাবে যে তুমি নিজে তো ভুল ডিসিশন নেবেই নেবে, তোমার চারপাশের যারা থাকবে, যারা তোমাকে ডিসিশন নিতে হেল্প করে, যারা সত্যিই ভালো মানুষ ডিসিশনে হেল্প করে, তারাও কিন্তু এই সময় তোমাকে রং গাইডেন্স দিয়ে ফেলবে, সেই জায়গাটাও কিন্তু বোঝায়। দ্যাটস ওয়াই ডিসিশন এই সময় কিন্তু প্রবলেমেটিক হবে। মাস কমিউনিকেশন যখন করবে, খুব বুঝে করবে, কমিউনিকেশন ফায়ার ব্যাক করতে পারে, সেই জায়গাটাকেও কিন্তু বোঝাচ্ছে। কারণ অলরেডি মার্কারি রেট্রোগেট আছে, সেই জায়গাতেই কিন্তু আগেন একটা বড় হচ্ছে মেজর ইভেন্ট হচ্ছে, গ্রহণের মতো ইভেন্ট। সুতরাং এই প্রবলেমটা হওয়াটা কিন্তু খুব স্বাভাবিক, তাই এই জায়গায় এটা বুঝে চলতে হবে। আরেকটা জিনিস, মীন রাশিতে এই যে হচ্ছে এই পুরো ঘটনাটা, যেটা গ্রহণের ঘটনাটা, সেটা কিন্তু মীন রাশিতে হচ্ছে ঠিকই, উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এই জিনিসটা হচ্ছে, ঠিক আছে? সো উত্তর ভাদ্রপদ নক্ষত্র কিন্তু আগেন স্যাটার্নকে রিপ্রেজেন্ট করে। সো বুঝতে হবে যে মীন রাশি এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্র এই দুটো মিলিয়ে যে যে জায়গাকে রিপ্রেজেন্ট করে আমাদের ওয়ার্ল্ডে, সেই সেই জায়গাগুলোর উপরে ইম্প্যাক্ট সব থেকে বেশি থাকবে। যদি আমাদের ইন্ডিয়াতে দেখতে হয়, ইন্ডিয়াতে পাঞ্জাব, এদিকে হচ্ছে উত্তরাখণ্ড, এদিকে হচ্ছে ওই পাহাড়ের অংশটা পুরোটা, এই জায়গাগুলো কিন্তু মেজরলি ডিস্টার্ব হবে। কারণ মীন রাশি এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্র এই এরিয়াকে মেজরলি ডিসক্রাইব করে আমাদের ইন্ডিয়াতে। হ্যাঁ, চণ্ডীগড়, ব্যাঙ্গালোর, পাঞ্জাব, উত্তরাখণ্ড, পাহাড়ের ওই অংশটা, স্পিতি, ওই এরিয়াটা,
এইসব জায়গার উপরে মেজর ইম্প্যাক্ট পড়বে, এইসব জায়গাতে যে মানুষরা রয়েছে তাদের উপরে মেজর ইম্প্যাক্ট পড়বে। হ্যাঁ, আর কার পড়বে, কাদের উপরে পড়বে এবারে বলি। আমাদের ভারত ছেড়ে পাঞ্জাবের উপরে, সরি পাঞ্জাব বলছি, পাকিস্তানের উপরে এটার একটা মেজর ইম্প্যাক্ট পড়বে। নেক্সট জিনিস কি, স্পেনের উপরে ইম্প্যাক্ট পড়বে, আফ্রিকার উপরে ইম্প্যাক্ট পড়বে, নর্দার্ন রিজিয়নের উপরে ইম্প্যাক্ট পড়বে, কারণ এই জায়গাগুলো উত্তর ভাদ্রপদ এবং মীন রাশি দুটোকে মিলিয়ে এই বলছি এই জায়গাগুলোকে রিপ্রেজেন্ট করে। সুতরাং এই জায়গায় যে সমস্ত মানুষ থাকবে তাদের ওপরে কিন্তু এটার মেজর ইম্প্যাক্ট পড়বে। খুব বুঝে কিন্তু তোমাদের চলতে হবে। ওকে, আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে চৈত্র মাসের এইটা অমাবস্যাতে এই গ্রহণটা হচ্ছে। যখনই চৈত্র মাসের অমাবস্যাতে কোনো গ্রহণ হবে সেটা কিন্তু আমাদের যারা কি বলবো, যারা ট্রেডিং এর সাথে কানেক্টেড রয়েছে, যারা নাচ গান কবিতা আবৃত্তি ইন্টেলেকচুয়াল কাজ যে কোনো ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত তাদের উপরেও কিন্তু এটা মেজর ইম্প্যাক্ট ফেলে। সো যে কোনো বছর চৈত্র মাসে যদি অমাবস্যাতে এই গ্রহণ পড়ে, সূর্য গ্রহণ, তাহলে এদের উপরে খুব মেজর ইম্প্যাক্ট পড়বে, এদের লাইফে কিন্তু সেটার মেজর ইম্প্যাক্ট পড়বে। নেক্সট কি, নেক্সট হচ্ছে চিটিং, ফিয়ার, এই জিনিসগুলো কিন্তু এই গ্রহণের জন্য বৃদ্ধি পাবে। অকাল মৃত্যু বাড়বে, জলে ফ্লাড হতে পারে, মানে ভয়াবহ বন্যা হতে পারে। তাছাড়া যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে দুর্ভিক্ষ তৈরি হতে পারে। সো অল ওভার ওয়ার্ল্ডে এই জায়গাগুলো কিন্তু সমস্যা হবে। রাশিয়া কিন্তু অলরেডি প্রবলেমেটিক থাকবে। এই যে এ লিখছো নাতাশা, রাশিয়ার জিনিসটা, কারণ রাশিয়াতে এটার মানে গ্রহণটা কিন্তু খুব স্ট্রংলি ভিজিবল, সুতরাং রাশিয়াও কিন্তু এটার ইম্প্যাক্ট পাবে। আচ্ছা, এই গেল ব্যাপার। আর কি হবে, এই যে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে হচ্ছে তার জন্য আরো কয়েকটা এরিয়া ইম্প্যাক্ট দেবে। কি কি এরিয়া না, চ্যারিটেবল কাজ যে করে, মানে যেদিকে কোনো পার্সন এনজিওর সাথে কানেক্টেড রয়েছে, চ্যারিটেবল কাজ করে, সেই ইন্ডাস্ট্রি এফেক্টেড হবে। ফুড ইন্ডাস্ট্রি এফেক্টেড হবে। যে কোনো ধরনের মেডিকেল এমার্জেন্সি কাজ, মানে সার্জারি বা কোনো ধরনের ইকুইপমেন্টস রিলেটেড ওয়ার্ক যারা করে তাদের ওপরেও এটা স্ট্রং ইম্প্যাক্ট থাকবে। অকাল্ট প্রফেশন যারা কাজ করছো তাদের ওপরেও এটার ইম্প্যাক্ট পড়বে। যদি কোনো মানুষ বই সংক্রান্ত কিছু, পড়াশোনা সংক্রান্ত, লাইব্রেরি সংক্রান্ত কিছু করছো তার উপরেও ইম্প্যাক্ট পড়বে। হাসি পেয়ে গেল, লিখেছে ভালো লাগছে না, সরি, এক্সট্রিমলি সরি। আমাদের ভালো মন্দের ওপরে পৃথিবী চলে না, যা মানে প্ল্যানেটারি পজিশনস আমাদের ভালো মন্দের উপর ইম্প্যাক্ট পড়বে না, মানে ইম্প্যাক্ট পড়বে না বলছি, সরি ভুল কথা বলছি, মানে আমি বলবো কি হেসেই মরে যাচ্ছি। ও বাবু, ও বাবা রে। আচ্ছা, আমারও ভালো লাগে না এগুলো বলতে বা এই জিনিসগুলো আলোচনা করতে, কিন্তু কি করা যাবে। এখন আমি যদি বলি এই প্ল্যানেট ঢুকিস না ওই ঘরে, সে তো শুনবে না আমার কথা। আমাদের ভালো মন্দ লাগায় কি যায় আসে, মানে প্ল্যানেট একটুও ভাববে না আমার কথা যে প্রিয়াঙ্কা চক্রবর্তী বলছে গ্রহণটা হোস না তাই হবে না, না সেটা না, ঠিক আছে, গ্রহণ হবে, গ্রহণ হবে, আর সেটার ইম্প্যাক্ট, ও মা এরকম ভুলভাল সময় হাসি পেয়ে যায়। আমারও ভালো লাগছে না, মানে কার ভালো লাগবে এরকম ভুং ভাং আজে বাজে জিনিসপত্র হবে, কার ভালো লাগবে বলো তো, কিন্তু কি করা যাবে, প্ল্যানেট তো আমার কথা শুনবে না। ও বাবারে, হ্যাঁ ভালো ভালো হবে, হবে হবে, ভালো ভালো কথা বলবো, ভালো কথা বলবো। এই ঝুমাদি কেমন আছো বলো? এত প্রবলেমে এখন হাসি, আমি তো প্রবলেমটাই বলছি, ভালোটাও বলবো, দাঁড়াও। বাবা সত্যি কিছু বলার নেই, এফবি খুলে তোমার হাসি দেখছিস, এই তো
ইয়েস, আলো, আসাম অ্যান্ড তার সঙ্গে হচ্ছে মণিপুর, আমাদের ইন্ডিয়াতে আমি মিস করে গিয়েছিলাম। আসাম অ্যান্ড মণিপুরে ওটার ইম্প্যাক্ট থাকবে, ঠিক আছে? প্ল্যানেট গুলোকে একটু বকা দিয়ে দাও দিদি। প্ল্যানেট যদি আমার ওপরে বকা দিতে শুরু করে আমি কোথায় যাব আমি জানি না, আমি নাকি প্ল্যানেটকে বকা দেবো বাবা। প্ল্যানেট যদি রেজাল্ট দেখাতে শুরু করে আমি কি করব নিজে জানি না, ঠিক আছে? আচ্ছা চলো ভালো বলবো, ভালো বলবো, মানে এটা এটা তোমরা একটা জিনিস বোঝো, এই যে কথাটা বলছি এটা মেজর 2 বছর 4 বছর ধরে চলবে সেটা তো বলছি না, এটা এটা হচ্ছে 15 দিনের জন্য, মিনিমাম ম্যাক্সিমাম 1 মান্থ, ম্যাক্সিমাম 1 মান্থ ইম্প্যাক্ট থাকবে, মিনিমাম 15 ডেজ ইম্প্যাক্ট থাকবে, ঠিক আছে? লোকে যারা প্রবলেমে আছে না, আমাকে ফোনের ওপার থেকে সে 2-4টে চড় মেরে যাবে, বলবে এত সমস্যায় আছি, তুমি এইরকম খারাপ বলতে বলতে হাউ ইউ ক্যান লাইক, এইরকম ভাবে কি উৎকট হাসতে পারে, কিন্তু আমার না ওইটা মনে পড়ে গেল ফট করে, ঠিক আছে? হুম, 30 বছর পরেই সরি আমি ট্রানজিট নিয়ে কথা বলছিলাম, আমি বলতে যাচ্ছিলাম 30 বছর পরে ট্রানজিট হচ্ছে না, 30 বছর পরে ট্রানজিট নিয়ে এখন কথা বলছি না, যেটা কথা বলছিলাম সেটা হচ্ছে গ্রহণটা নিয়ে। গ্রহণের ইম্প্যাক্ট বড় লেভেলে থাকবে না, মানে বড় লেভেলে মানে বড় টাইম স্প্যানে থাকবে না, ছোট টাইম স্প্যানে থাকবে, ঠিক আছে? আচ্ছা, এবার যেটা বলার সেটা হচ্ছে যে এই এরিয়াগুলোতে সমস্যা দেবে, যেগুলো আমি বললাম, যে এমার্জেন্সি সার্ভিস, অকাল্ট প্রফেশন যারা আছে তাদের, যারা বই খাতার সঙ্গে কিছু কাজ করছো তাদের, হসপিটাল ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রিগুলো একটুখানি এই ইন্ডাস্ট্রিগুলো একটুখানি কিন্তু ইম্প্যাক্ট দেবে, ঠিক আছে? সো এই এরিয়াগুলো আছে যেগুলোতে একটু সাবধানতার দরকার আছে, ঠিক আছে? আচ্ছা, হয়ে গেল বলা। এবারে বলবো যেটা, সেটা হচ্ছে হাউ উই ক্যান লাইক, কি কেন আমি বলছি যে এই সময়ে বাইরে বেরোবে না, এবারে সেটা নিয়ে একটু কথা বলি। দেখো, আমাদের কালপুরুষ যে এটা রয়েছে না, আমাদের অ্যাস্ট্রোলজিতে যে 12টা ঘর আছে, মিন হচ্ছে সব থেকে শেষ ঘর, রাইট? মানে দ্বাদশ ঘর হচ্ছে 12th ভাবা হচ্ছে আমাদের মিন, ঠিক আছে? নাও মিনের ঘরটা হচ্ছে 12র ঘর, সেই ঘরটাতে কি হচ্ছে, তোমার এই সূর্যগ্রহণটা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, সূর্যগ্রহণ এই যে 12তে হচ্ছে, 12 নম্বর ঘরটা কিন্তু জেনারেলি কি হয়, অ্যাক্সিডেন্টকে বোঝায়, হ্যাঁ অ্যাক্সিডেন্ট শুধু 12 না, অষ্টম ভাবও বোঝায়, কিন্তু ইয়েস দ্বাদশও বোঝায়। সো অ্যাক্সিডেন্টকে বোঝায়, হসপিটালাইজেশনকে বোঝায়, সাডেন প্রবলেমকে বোঝায়। তো যদি ইফ ইট ইজ পসিবল, মানে যদি এটা সম্ভব হয়, অন্তত 29শে মার্চটা তোমরা বাড়ির বাইরে বেরিও না, মানে দ্বাদশের ঘরেই যে এটা হচ্ছে, গ্রহণটা হচ্ছে, দ্বাদশ ঘরটা না একটা লসের ঘর, ঠিক আছে? তো যে ঘরটাই হচ্ছে, দ্যাট ইজ দ্য হাউস অফ লস। লস অফ হোয়াট? লস একটা মানুষের অনেক কনটেক্সটে হতে পারে, লস অফ রেপুটেশন হতে পারে, লস অফ এনার্জি হতে পারে, প্লাস এটা অ্যাক্সিডেন্টকেও রিপ্রেজেন্ট করে। তো যদি বেরোতে হচ্ছে তাহলে কিন্তু কাইন্ডলি একটুখানি গাড়ি ঘোড়া দেখে বেরিও। আমি জানি এরকম তো হবে না যে ওই দিন গ্রহণ তাই ছুটি, দ্যাট ইজ নট পসিবল। সো আমিও যদি এক্সট্রিমলি সরি। দেখো তো এখন শোনা যাচ্ছে, কথাটা তো শোনা যাচ্ছে, দেখো তো কথাটা শোনা যাচ্ছে, একবার দেখো একটু প্লিজ। কারেন্ট চলে গিয়েছিল, দ্যাটস ওয়াই নেটও ডিসকানেক্ট হয়ে গিয়েছিল, একবার একটু দেখো যে কথা শোনা যাচ্ছে কিনা। শোনা যাচ্ছে? গড, ক্লিয়ার, থ্যাংক ইউ। চলো, তো যেটা বলছিলাম, হ্যাঁ, তো যেটা বলছিলাম যে এরকম যদি সিচুয়েশন ক্রিয়েট হয় যেখানে অফিস যেতে হচ্ছে বা অফিস যেতেই হবে, ওই জায়গাটা ম্যান্ডেটরি রয়েছে, অফিস যেতেই হবে,
ওই জায়গাটা ম্যান্ডেটরি রয়েছে, তাহলে কিন্তু রাস্তাঘাটে চলবে, হাঁটবে, চলবে খুব সাবধানতার সাথে, কারণ এই দিনটাতে কিন্তু অ্যাক্সিডেন্ট বা কিছু সমস্যা হতে পারে, হসপিটালাইজেশনের মতো যোগও কিন্তু দেখাচ্ছে। ঠিক আছে, আটকে যাচ্ছে বারবার। ওই যে মোবাইল ডেটাতে অন করেছিলাম, দেন আগেন অফ করে মোবাইল ডেটা থেকে ওয়াইফাই সুইচ করলাম, সেই জন্য। ঠিক আছে, আমি আরেকবার রিপিট করে দিচ্ছি কথাটা। আমি বলছি যে যদি ওই দিন, এই তো কেন দেখতে পাবো না ডরো থেকে, যদি ওই দিন বাড়ি থেকে বেরোতেই হয় একান্ত, তাহলে মেক শিওর করবে রাস্তাঘাটে চলাফেরা করবে সাবধানতার সাথে, কারণ কি হসপিটালাইজেশন এবং অ্যাক্সিডেন্টের মতো প্রবলেমের জায়গা কিন্তু দেখাচ্ছে। ঠিক আছে, এইটুকু ক্লিয়ার। এবার একটু ভালো কথা বলি, তোমাদের মন খারাপ, আমি খারাপ বলছি শুধু, বলো ক্লিয়ার এইটুকু, একটু মেনশন করো। নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে দি, এখনো প্রবলেম হচ্ছে নেটওয়ার্কে, এখনো প্রবলেম হচ্ছে, দেখো তো। আমি আংটি ফাংটি সব হাতের খুলে দিয়েছি, কি অবস্থা দেখো। যারা আমার মতো, যাদের স্কিন, যারা আমাকে বলো যে আমার স্কিন খুব ভালো, ভালো করে ক্লোজলি দেখো কি অবস্থা হয় আংটি পরার ফলে। এইটার থেকে এইটা মেজরলি পুরো হাতে র্যাশ ট্যাশ বেরিয়ে যায়। ঠিক আছে, সো চলো, এমার্জেন্সি কনসালটেশন এখন নিচ্ছি না বাবু, আমার প্রচুর কাজ পেন্ডিং আছে, অ্যান্ড এমার্জেন্সি কনসালটেশন মানে বুকিং নেব, দিতে পারবো না সেটা ঠিক না। আর যারা অলরেডি ধরো এতদিন ধরে বুকিং করে রেখেছে, তাদের বুকিং না দিয়ে এমার্জেন্সি কনসালটেশন দেওয়াটা ঠিক না। অনেকেই আছে যারা অলরেডি বুকিং করে রেখেছে, প্রত্যেক মাসের তো একটা কনসালটেশন হয়, তো সেই কনসালটেশন গুলো আমাকে দিতেই হবে, সেটা আমার ডিউটি। তো সেই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে না দিয়ে কোনোভাবে আমি নতুনদের জন্য বুকিং নেব, এটা ঠিক না। সো আমার মনে হয় সামহাও যে এটা ঠিক না, তার জন্যই আমি এমার্জেন্সি কনসালটেশনটা বন্ধ করেছি। এমার্জেন্সি কনসালটেশন বন্ধ থাকলে আমার কাজটা আরো তাড়াতাড়ি এগোয়। ঠিক আছে, আচ্ছা চলো। সো যেটা বলার সেটা হচ্ছে যে ভালো কথা, ভালো কি ইম্প্যাক্ট পড়তে পারে এটার উপরে, সেটা নিয়ে একটু কথা বলি। যদিও ভালো সংখ্যাটা একটু কম আনফর্চুনেটলি, বাট হ্যাঁ তবু বলবো ভালো কি মানে কি কি রেজাল্ট আছে, তারপরে বলবো আমাদের ওই দিন কি করা উচিত। ঠিক আছে, এবার একটু শুভ শুভ কথা বলি। ঠিক আছে, চল। সো প্রথম জিনিস যেটা, সেটা হচ্ছে যারা যে কোনো ধরনের এমন কাজের সঙ্গে যুক্ত রয়েছো যেখানে তোমরা অনেক দিন ধরে এমন ফিজিক্যাল ওয়ার্কের কিছু কাজ করছো যেটা অনেক দিন ধরে তোমরা এফর্ট তো দিচ্ছ, কিন্তু সেই এফর্টের রেজাল্ট পাচ্ছ না, সেই এফর্টের রেজাল্টকে কিন্তু কিছুটা দ্রুত করে এগিয়ে নিয়ে যাবে এই গ্রহণ। ঠিক আছে, সো এটা হলো 1 নাম্বার। আচ্ছা, সেটা কিন্তু সেই কাজটা কিন্তু ফিজিক্যাল লেবারের কাজ হতে হবে, মানে কোনো রকম কম্পিউটারে কাজ বা মুখে বলা কাজ সেরকম না। যদি এরকম হয় যেখানে ফিজিক্যাল ওয়ার্ক যেখানে রয়েছে, মানে একদম বেস লেভেল ম্যানেজমেন্টে যারা থাকে, তারা কি করে জেনারেলি, তারা এমন কাজ করে যেটা হচ্ছে ফিজিক্যাল ওয়ার্কের সঙ্গে কানেক্টেড। তো সেই জায়গায় ফিজিক্যাল ওয়ার্ক যদি মানে সঙ্গে কানেক্টেড কাজ যদি কেউ করে করো, তাহলে এই গ্রহণটা তাদের জন্য কিছুটা বেটার রেজাল্ট দেবে, যেখানে তুমি ফিজিক্যাল লেবার দিচ্ছ, ফিজিক্যাল লেবার দিয়ে তুমি কি বলবো ওটাকে, ফিজিক্যাল লেবার দিয়ে তুমি কাজ করছো এবং সেই কাজের রেজাল্ট পাচ্ছ না, এরকম যদি কিছু ব্যাপার থেকে থাকে, তাহলে কিন্তু এই আপকামিং ডেজে তোমাদের এটা একটা ইম্প্যাক্ট পজিটিভ দেবে। মানে যেখানে তোমাকে খাটতে হয় সেই ধরনের কাজের জায়গাতে একটা ভালো জায়গা আছে। ঠিক আছে, আচ্ছা এইটা গেল। নেক্সট, কেউ বলছো লিপ আগে পরে হচ্ছে, ওটা অ্যাডজাস্ট করে নাও, কিছু করার নেই। এই কারেন্টটা হুট করে চলে গেল, তার জন্য নেটটা অফ হয়ে গিয়েছিল। আমি ফোন সুইচ অফ করে লাইভ করি, কেন কি এত ফোন আসে না যে লাইভ না হলে ডিস্টার্ব হয়ে যাবে, তো তখন ওই ফোনটা অন অফ করতে হয়েছে বলে এরকম হচ্ছে হয়তো। ঠিক আছে, মানে শোনা গেলেই হবে, আর কোনো ব্যাপার না। আচ্ছা, এবারে যেটা বলার সেটা হচ্ছে, যদি তোমাদের এমন কিছু কাজ থাকে এই ফিজিক্যাল লেবারের কাজের পাশাপাশি, যদি তোমরা এমন কিছু করো যেটা স্টাডি সংক্রান্ত, মানে পড়াশোনা সংক্রান্ত, তাহলে পড়াশোনার জায়গাতে কিন্তু কিছুটা ইমপ্রুভমেন্ট এই টাইমে আসবে, সেই জায়গা দেখাচ্ছে। মেজর ইমপ্রুভ করবে সেটা না,
কিন্তু এই গ্রহণের এফেক্টে 15টা দিন একটু পড়াশোনার প্রতি অ্যাট্রাকশন তোমাদের বাড়বে, সেই জায়গাটা বলা যেতে পারে। এই গেল সেকেন্ড। নাও হোয়াট উই শুড ডু, যেটা ওই গ্রহণের দিন করতে হবে বা গ্রহণের দিন করলে তোমরা ভালো রেজাল্ট পাবে। আমি তোমাদেরকে কোনো একটা লাইভে বছর 2 আগে একটা লাইভ করেছিলাম, যেখানে আমি বলেছিলাম যে ইন্ডিয়াতে গ্রহণ হোক কি বাইরে গ্রহণ হোক, চন্দ্রগ্রহণ হোক কি সূর্যগ্রহণ হোক, আমাদের প্রথম যেটা জিনিস করা উচিত সেটা হচ্ছে মন্ত্র চ্যান্টিং এবং মেডিটেশন আমাদের করা উচিত। কেন করা উচিত না, মন্ত্র যত চ্যান্ট করবে, গ্রহণ মানে কি, গ্রহণ কি হিসেবে দেখা হয়, ইউনিভার্সের কনটেক্সটে কি হিসেবে দেখা হয়, গ্রহণ এটা হিসেবে দেখা হয় যে যা ভালো, যা সূর্য কি, সূর্য হচ্ছে প্রাণ ঊর্জা, রাইট, সূর্য হচ্ছে শক্তি, সেই শক্তির ওপরে অন্ধকার ঢেকে যাচ্ছে, সেটাকে মানা হয় গ্রহণ আমাদের গ্যালাক্সিতে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি ইউনিভার্স অন্ধকারে ডুবছে, সূর্য ডুবছে অন্ধকারে, প্রাণ শক্তি অন্ধকারে ঢাকছে, তাহলে আমাদের কি করা উচিত, আমাদের আলো দেওয়া উচিত। আমাদের তো আর হাতে করে আলো দেওয়ার কোনো অপশন নেই যে আমরা হাতে করে নিয়ে গিয়ে আলো দিতে পারি বা আমরা কিছু করতে পারি আলাদা করে, কিন্তু একটা জিনিস যেটা আমরা করতে পারি, দ্যাট উই ক্যান চ্যান্ট মন্ত্রা। প্রচুর মন্ত্র আমরা চ্যান্ট করতে পারি, পজিটিভ মন্ত্র যদি আমরা চ্যান্ট করি এবং একসঙ্গে বহু মানুষ যদি ওয়ার্ল্ড ওয়াইড আমরা মন্ত্র চ্যান্ট করি, তাহলে যে পজিটিভ এনার্জিটা ক্রিয়েট হয়, সেটা ইউনিভার্সের অন্ধকার সময়, সূর্যের অন্ধকার সময় সেটাকে আলোর প্রতীক হিসেবে দেখা হয়। যা আমরা করব তাই কিন্তু পাবো। তো আমি যদি ইউনিভার্স, সূর্য ওই সময় অন্ধকার আছে, সেখানে আলো দিচ্ছি, তাহলে আমার জীবনের অন্ধকার সময়েও তুমি রেস্ট অ্যাসিওর থেকেও যে তোমার জীবনের অন্ধকার সময়েও তুমি আলো পাবে, ইউনিভার্স তোমাকে সেই ব্লেসিংসটা দেবে। দ্যাটস ওয়াই আমাদের বেশি বেশি করে, হ্যাঁ বলেছিলে, হ্যাঁ প্রতিটা গ্রহণে করি, হ্যাঁ তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমাদের উচিত বেশি বেশি করে মন্ত্র চ্যান্ট করা, যতটা পারা যায় শঙ্খধ্বনি, মন্ত্র চ্যান্টিং, যতটা পারা যায় পজিটিভ জিনিসগুলো করা, ধূপ দেওয়া, এনার্জিটাকে ভালো রাখা, ঠিক আছে। তার সঙ্গে আমাদের উচিত মেডিটেট করা। মেডিটেশন ওয়াই ইট ইজ ইম্পর্টেন্ট, বিকজ দেখো একটা ক্লিয়ার জিনিস বুঝতে হবে, গ্রহণ মানে অন্ধকার, ঠিক আছে। তো যখন অন্ধকার আসছে তখন মেডিটেশন আমাদের ভিতরের কিন্তু আলোটাকে জাগরণ করতে পারে। আমাদের সবার মধ্যেই কিন্তু একটা আলো আছে, একটা ঊর্জা আছে, সেই ঊর্জাটাকে আমরা বুঝতে পারি না, ঠিক আছে। তো সেই ঊর্জাটাকে বোঝাতে হেল্প করে আমাদের মেডিটেশন। আমাদের ইউটিউব চ্যানেলে মেডিটেশন অ্যাভেলেবেল আছে, তোমরা চাইলে সেখান থেকে দেখে মেডিটেশন করতে পারো, বা তোমাদের কমফোর্ট অনুযায়ী তোমাদের যদি প্রচুর মেডিটেশন আছে সেটাও তোমরা করতে পারো। এর পাশাপাশি পার্টিকুলার এই গ্রহণটার জন্য একটা রিমেডি বলছি। এই গ্রহণটার জন্য 29শে মার্চ সকালবেলায় ঘুম থেকে তাড়াতাড়ি উঠে যাবে, ঘর দুয়ার পরিষ্কার করে নেবে, ধূপ বাতি ভালো করে জেলে রাখবে, একটা প্রদীপ জ্বালবে সুন্দর করে, যাতে সারাদিন জলে তেল দিতে থাকবে। যদি সেটা সম্ভব না হয়, অ্যাটলিস্ট যতটা জ্বলছে জ্বালানো যায় সেটা করবে, মন্ত্র চ্যান্টিং করবে, তার সঙ্গে সঙ্গে পারো যদি মেডিটেশন করবে। তার সঙ্গে সঙ্গে যেটা করবে সেটা হচ্ছে স্নান টান করে উঠেই বডির বাঁদিকে মানে হাতে হোক, পায়ে হোক, বডির পায়ে বা পেটে হোক, যে কোনো জায়গায় লেফট পার্টে একটা নাম্বার আমি বলছি, এই নাম্বারটা লিখে রাখবে। এই নাম্বারটা লিখে রাখলে এই যে গ্রহণের ইম্প্যাক্টটা তোমাদের উপরে পড়বে, সেই গ্রহণের ইম্প্যাক্টটা কিন্তু অনেকটা কমে যাবে, মানে ইম্প্যাক্টটা অনেকটা, নেগেটিভ ইম্প্যাক্টটা অনেকটা কমবে। নাম্বারটা হচ্ছে 666-258, 666-258। এই নাম্বারটাকে লিখবে। দেখো আমি যেহেতু নাম্বার লিখি প্রচুর, আমার কাছে স্কেচ পেন আছে, সো আমি দেখাতে চাই আমি কতটা স্কেচ পেন ইউজ করি, ঠিক আছে। তো অনেকে ভাববে যে আমি কি নাম্বারগুলো লিখি, যারা আমাকে জানো, এতদিন ফলো করছো, তারা খুব ভালো করে জানো। দেখো হাতের এইখানে 24 লিখে রাখা, সবকিছু আমি ফলো করি। তো যাই হোক, এক গাদা করে স্কেচ পেন, ব্ল্যাকটা কালার থেরাপির জন্য আনা, তো এক গাদা করে স্কেচ পেন সবসময় হাতের কাছে। আমি এখানে লাইভ করছি, এটাই আমার কাজের জায়গা, তো এখানেই বসে আমি সব স্কেচ পেন অলওয়েজ আমার কাছে রেখে দিই। অ্যান্ড এভরি টাইম মানে আমার বডির, আমার হাতে, আমার পায়ে, আমার থাইয়ে, আমার পেটে নাম্বারস, চ্যান্টিং, মন্ত্রা সব লিখে রাখি। মন্ত্র চ্যান্ট যদি সবসময় পসিবল না হয় লিখে নিই, আগেই লিখে নিই, ঠিক আছে। সো যে কোনো কালারের পেন দিয়ে লিখতে পারো, ব্ল্যাক বাদে। ব্লু মানে এই কালারটা হচ্ছে ইউনিভার্সাল কালার, তো এই কালারটা দিয়েও তোমরা চাইলে লিখতে পারো, ব্লু কালারটা দিয়ে। তোমরা চাইলে এরকম স্কেচ পেন ইউজ করতে পারো যদি পেন না ইউজ করছো। আমার মনে হয় আমার কাছে স্কেচ পেনটা কম্পারেটিভলি অনেক ইজি লাগে পেনের থেকে, সেই জন্য আমি স্কেচ পেন ইউজ করি, ঠিক আছে।
হ্যাঁ, আমিও স্কেচ পেনের মালিক, আমিও মানে আমার কাছে তুমি হরেক রঙের স্কেচ পেন পাবে, ঠিক আছে, রেড, অরেঞ্জ, পার্পল, সো অল কাইন্ড অফ কালার পাবে। বিকজ এই যে অ্যাঞ্জেলিক নাম্বারস গুলো থাকে, মন্ত্র থাকে, এগুলো যদি সার্টেন কালার্স এর পেনের সাথে আমরা ইউজ করি তার কিন্তু ইম্প্যাক্ট ভালো হয়। তো আমি কি করি, এগুলো এক এক সময় 15 দিন, 20 দিন, 1 মাস এক রকমের কালি দিয়ে লিখে দেখি যে এফেক্ট কি আসছে, চেঞ্জেস কি আসছে। তো আমি না প্রথমে চেক করি, ঠিক আছে, চেক করে বিভিন্ন ভাবে কালার থেরাপির সাথে অ্যাড করি নাম্বারগুলোকে, করে দেখার চেষ্টা করি যে কতটা ভালো রেজাল্ট দিচ্ছে। তারপরে আমি তোমাদেরকে কালার বলি, কখনো বলি অরেঞ্জ, কখনো বলি ব্লু, কখনো বলি গ্রিন। সো এটা আমিও তাই করি, হাত আর থায়েতে আর পেটে, হাতে, সো যতটা পারি লিখে রাখার চেষ্টা করি, ঠিক আছে। সো বলে দিলাম যে চ্যান্টিং কি করতে, তোমরা চ্যান্টিং বলছি, নাম্বার কি লিখে রাখবে বলে দিলাম না। মন্ত্র কি চ্যান্ট করতে পারো, মন্ত্র তোমরা যে কোনো মন্ত্র যেটা তোমাদের পছন্দ মাফিক তোমরা একটা চুজ করতে পারো। যেমন হচ্ছে তোমরা চাইলে গায়ত্রী মন্ত্র পাঠ করতে পারো, চাইলে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারো, চাইলে ওম নমঃ শিবায় মন্ত্রের জপ করতে পারো, চাইলে ওম ক্লিং কৃষ্ণায় নমঃ মন্ত্রে জপ করতে পারো, প্লেন নাম জপ করতে পারো, রাধা কৃষ্ণ, যেটাতে তুমি কমফোর্টেবল। মোট কথা জাপ কিছুর একটা করতে থেকো। যত জপ করবে তত কিন্তু এই সময় পজিটিভ ইম্প্যাক্ট নিজের লাইফেও আসবে। এবং সব থেকে বড় জিনিস যেটা, এই সময়টা ব্লেসিংস দেওয়ার টাইম, আমরা তো এত নিচ্ছি, আমাদের একটু দিতেও শিখতে হবে। সো সেটা শেখার সময়টা, ঠিক আছে, যে আমরা ওই এনার্জিটা, ওই ঊর্জাটা ইউনিভার্সের উদ্দেশ্যে দান করছি। তো সকালবেলায় মনে মনে ওটাই ভাব রাখবে যে আজকের যে গ্রহণ, তার জন্য যে ইউনিভার্সের অন্ধকারত্ব, সেটা যেন দূর হয়ে যায়, আমি মন্ত্র তার জন্যই চ্যান্ট করছি, ঠিক আছে। চল, সো আজকে প্রথমে গ্রহণের পার্টটা হয়ে গেল, গ্রহণটা ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা কি সুইচ করতে পারি শনির প্রবেশ নিয়ে। আমার আবার ক্লাস আছে আমার আজকে, জানো তো। বলো তো একটুখানি, তাহলে শনির প্রবেশ নিয়ে একটু কথা বলতে পারি। আজকে শনির প্রবেশ নিয়ে একটু কথা বলবো, রাশি ভিত্তিক আজকে বলা হবে না আনফর্চুনেটলি, কালকে লাইভে আসবো, কারণ আজকে ক্লাস আছে আমার 8:30 থেকে, আমার পাম রিডিং এর ক্লাস আছে, তো সেই জন্য না হবে না। এই নম্বরটা কোন ইঙ্ক দিয়ে লিখবো, যে বললাম ব্লু ইঙ্ক দিয়ে লেখো, ব্লু ইউনিভার্সাল কালার, ব্লু ছাড়া যে কোনো কালার দিয়ে লিখতে পারো, ব্ল্যাকটা অ্যাভয়েড করবে। আমাকে যদি জিজ্ঞেস করো আমি গ্রিন দিয়ে লিখবো, ঠিক আছে। সো চলো আজকে তাহলে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শনির এই যে গোচরটা হতে যাচ্ছে, এই যে ট্রানজিটটা হতে যাচ্ছে, শনি এই যে 30 বছর পরে কুম্ভ থেকে মিনে যাচ্ছে, ঠিক আছে, এই যে মিনের ঘরে প্রবেশটা হচ্ছে, ঠিক আছে, এইটা নিয়ে আজকে একটু কথা বলা যাক। সো শনি ঢুকছে মিনের ঘরে, একটা বড় সড়ো চেঞ্জেস তোমরা দেখতে পাবে আগামী 2.5 বছরের জন্য, 2.5 ইয়ার্স অন অ্যান অ্যাভারেজ, একটু 19-20 হবে ডেটটা, বাট মোটামুটি 2.5 বছরের জন্য এটার কিন্তু ইম্প্যাক্ট আমাদের সবার লাইফে পড়বে। সবাইকে একটা রিকোয়েস্ট করব, প্লিজ লাইভটা শেয়ার করে দিও। এত কষ্ট করে লাইভ করি, তারপর আবার ক্লাস করাই, তারপরে কনসালটেশন দিই, তারপরেও কিন্তু আমি আসি লাইভে, ঠিক আছে। তো পারলে একটু লাইভটা শেয়ার করো, মানে আমার তাতে মোটিভেশন বাড়বে, ঠিক আছে। লাইভ শেয়ার না হলে আমার মনে হয় কেউ লাইভ শেয়ারই করে না, কোনো মোটিভেশন লাগে না আসতে, সত্যি কথা। মনে হয় যে দূর, কেউ মনে হয় লাইভটা পছন্দ করছে না, প্লিজ লাইভটা শেয়ার করে দিও। আচ্ছা চলো, তো যেটা বলা সেটা হচ্ছে মীন রাশিতে শনি এন্টার করতে যাচ্ছে। সো একটা বড়সড় পরিবর্তন দেখতে পাবে। কি পরিবর্তন তোমরা দেখতে পাবে এবারে সেটা নিয়ে একটু কথা বলি। স্যাটার্নের এই যে পাইসিসের ঘরে যাওয়া, এই পাইসিসের ঘরে যাওয়ার জন্য অনেকগুলো এরিয়াতে প্রবলেম ক্রিয়েট হবে, অনেকগুলো এরিয়া ভালোও হবে। প্রথম জায়গা যেটার ওপরে ইম্প্যাক্ট পড়বে সেটা হচ্ছে স্ক্যামিং প্রচন্ড বাড়বে, প্রচন্ড রকম স্ক্যামের ব্যাপার বাড়বে, প্রচন্ড রকম দেখবে যে টাকা পয়সা সংক্রান্ত 9-6 হচ্ছে, সেটা দেখতে পাবে। এটা হলো 1 নাম্বার। দ্বিতীয় জিনিস সেটা হচ্ছে সান আছে অলরেডি সেখানে স্যাটার্ন ঢুকছে, ঠিক আছে, রাহু আছে সেখানে, স্যাটার্ন ঢুকছে। আমাদের অ্যাস্ট্রোলজিতে না 3টে গ্রহকে ক্রূর গ্রহ বলা হয়, ঠিক আছে। একটা হচ্ছে শনি, একটা ক্রূর গ্রহ বলা হয়, একটা শনি, একটা রাহু, একটা কেতু, এদেরকে বলা হয় ম্যালেফিক প্ল্যানেট। তো এই ধরনের যারা আছো, যারা হচ্ছে তোমার এই ধরনের বলছি, সরি, কেউ একটা না এখানে কমেন্ট করেছে, কমেন্টটা দেখে আমার মাইন্ডটা ডাইভার্ট হয়ে গেল। গ্রহণের নিয়ম বলো। গ্রহণ তো এখানে মানে পড়বেই না, দৃশ্যমান নয়, তার নিয়ম মেনে কি করবে,
গ্রহণের নিয়ম তো তখন মানবে যদি এখানে দৃশ্যমান হয়, তখন আমি কিছু তোমাদের সাজেস্ট করতে পারি যে কি কি করবে না, কি কি করা উচিত নয়, সেটা আমি বলতে পারি। আমি যে রিমেডিটা বলেছি মন্ত্র চ্যান্টিং অ্যান্ড অল, সেটার একটা পার্টিকুলার রিজন আছে, সেই পারপাসে আমি বলেছি। গ্রহণ তো ভিজিবল নয়, তাই আমাদের কোনো নিয়ম কানুন মেনে চলার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, এবারে ব্যাক করছি মিনটাতে। সেটা হচ্ছে শনি এই যে মিনের ঘরে যাবে, এটার জন্য কয়েকটা এরিয়া একটু ডিস্টার্ব হবে। ফার্স্ট হচ্ছে অনলাইন স্ক্যাম বাড়বে, টাকা পয়সা নয় ছয় হবে, নষ্ট হবে। হসপিটালাইজেশন আনফর্চুনেটলি বৃদ্ধি পাবে। কোথাও না কোথাও কোমর থেকে নিচের পোর্শন, দাঁত, নখ, হাড়, চুল, অ্যাংজাইটি, ডিপ্রেশন প্রচন্ড ভাবে বাড়াবে, প্রচন্ড ভাবে অ্যাংজাইটি, ডিপ্রেশন, কোমর থেকে নিচের পোর্শন, দাঁত, নখ, হাড়, চুল, এই রিলেটেড এরিয়াগুলোতে আগামী 2 থেকে 2.5 বছর কম বেশি ম্যাক্সিমাম মানুষের সমস্যা থাকবে। শনির এই মিনের ঘরে যে যাওয়া, সেই যাওয়াতে কি হচ্ছে, রাহু শনি একসাথে বসছে, আবার শনির কিন্তু ভাব নেই শানের সাথে, সেটাও একসঙ্গে বসছে, ঠিক আছে? সো কোথাও না কোথাও এই প্রবলেমগুলো কিন্তু একটা বড় লেভেলে আসবে, বিকজ শনি যাচ্ছে, রাহু আছে, একটা গ্রহ ক্রূর ছিল, সেখানে স্যাটার্ন গিয়ে জয়েন হচ্ছে এবং সেখানে স্যাটার্ন গিয়ে যখন জয়েন হচ্ছে তার যে খারাপটা, সেই ম্যালেফিক এফেক্টটাকে কিন্তু বাড়াচ্ছে, ঠিক আছে? সো যখন ম্যালেফিক এফেক্টটাকে বাড়াবে তখন বিশ্ব ব্রহ্মাণ্ডে বা সাধারণ মানুষের উপরে তার ম্যালেফিক এফেক্ট পড়বে। শনি রাহু দুটোর এই যে একসাথে থাকা, এটা কোনো অংশে ভালো জিনিস না, এটা অ্যাক্সিডেন্টের বৃদ্ধি ঘটাবে আগামী 2 থেকে 2.5 বছরের মধ্যে। মেন্টাল হেলথের উপরে ইম্প্যাক্ট দেবে, পেট নিয়ে মানুষ ভুগবে, কোমর থেকে নিচ, দাঁত, নখ, হাড়, চুল, এইগুলোতেও মানুষ কিন্তু ভুগবে। শনি রবি এদের কিন্তু একে অপরের সাথে কোনো রকম ভাব বা কোনো রকম ভালো সম্পর্ক নেই, সুতরাং তারও প্রভাব একটা মানুষের উপরে পড়বে। তার প্রভাবে যেটা হবে, দেখা যাবে যে গুরুজনদের সঙ্গে সম্পর্কের জায়গা বা যে রিলেশনশিপের জায়গা, সেটা আগামী 2.5 বছর কিন্তু একটুখানি ইম্প্যাক্ট পড়বে। এবং এই মানুষগুলো কিন্তু এই মানুষগুলোর সঙ্গে সম্পর্ক নিয়ে কিন্তু কিছু জটিলতা তৈরি হবে। যেটা দেখা যাবে সেটা হচ্ছে যারা কাজ করে, যারা চাকরি করে, বিশেষ করে এমন চাকরি যে চাকরিগুলো হসপিটাল ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত বা এমার্জেন্সি ফিল্ডের সাথে যুক্ত, আগামী 2.5 বছর তাদের জন্য কিন্তু ডিফিকাল্টিজ হবে। শনি সেই ডিফিকাল্টিসটাকে আনবে। এই যে রবির আর শনির একসাথে থাকা, তার মারাত্মক এফেক্ট কিন্তু মানুষ দেখবে। তবে হ্যাঁ, রাশি ভিত্তিক এফেক্টটা কিন্তু মেজর তোমরা দেখতে পাবে। এগুলো তো আমি বলছি জেনারেল এফেক্ট, জেনারেল এফেক্টটা নিয়ে এতটা ভেবো না, কিন্তু মেন হবে রাশি ভিত্তিক বা লগ্ন ভিত্তিক এফেক্ট। মেষ থেকে আপ টু মিন প্রত্যেকের ইম্প্যাক্ট কিন্তু আলাদা থাকবে। সবার যে খারাপ হবে তেমন নয়, সিংহের খারাপ হবে, মেষের খারাপ হবে, কিন্তু বৃষ যেমন, বৃষর ভালো হবে, জেমিনাই, মিথুন, এটা এদের ভালো হবে। কিছু প্ল্যানেট কিছু লগ্ন আছে, কিছু রাশি আছে, তাদের ইম্প্যাক্ট কিন্তু ভালো হবে। কিন্তু সব থেকে মেজর প্রবলেম যে দুটো রাশির ওপরে বা লগ্নের ওপরে পড়বে, একটা হচ্ছে মেষ লগ্ন আর একটা হচ্ছে সিংহ লগ্ন। তো সিংহ লগ্নের জন্য এই ট্রানজিট ইজ নট অ্যাট অল গুড, এফেক্ট মারাত্মক পড়বে। মেষের জন্য প্রচন্ড ভাবে পড়বে, গুপ্তশত্রু বৃদ্ধি পাবে, প্রচুর রকমের কমপ্লিকেশন ক্রিয়েট হবে। সুতরাং সবার যে খারাপ হবে তা কিন্তু নয়, এর ইম্প্যাক্ট সবার খারাপ হবে না। যেমন আমি আবারও বলছি, বৃষ ভালো হবে, মিথুন ভালো হবে, বেশ কিছু রাশি বা বেশ কিছু লগ্নের ওপরে এটার ইম্প্যাক্ট কিন্তু ভালো পড়বে। সুতরাং জেনারেলাইজ যেটা বলছি সেটাকে ধরে নেওয়ার কিছু নেই। রাশি লগ্ন ভিত্তিক শুনলে বুঝতে পারবে যে কি ইম্প্যাক্ট পড়বে। সেই ইম্প্যাক্ট থেকে বাঁচার জন্য আমাদের কি করতে হবে সেটা আমি আগামীকাল লাইভে বলে দেব, ঠিক আছে? তো সুতরাং একটু সাবধানতা মেনটেন করে চলতে হবে এবং সেই রিমেডিয়াল পার্টটা কিন্তু করে নিতে হবে। যদি করে নেওয়া যায় তাহলে কিন্তু অনেকটা রিলিফ পাওয়া যাবে। না, ভয় পাওয়ার কিছু নেই। মেষ আর সিংহ এই দুজনদের ভয় পেতে হবে। রাশি লগ্ন বোধ ক্ষেত্রে মেষ অ্যান্ড সিংহ এদের জন্য প্রবলেমেটিক হবে। মেষেদের হসপিটালাইজেশন হতে পারে, গুপ্তশত্রু মারাত্মক বৃদ্ধি পাবে, খরচ বেড়ে যাবে। সিংহর জন্য যেমন অ্যাক্সিডেন্ট বা কোনো ধরনের মেজর লস, কোনো ধরনের মেজর ক্ষতি, ডিফেমেশন, লিটিগেশন সিংহের জন্য দেখা যায়। ভালো কিছু আছে, শুধুই যে খারাপ আছে তা না, ভালো কিছু আছে, সেগুলো আমি বলবো বাট আগামীকাল। আজকে লাইভ আর হবে না, কারণ আমার অলরেডি 8:30 থেকে ক্লাস আছে।
সো ভেবেছিলাম 7:30 থেকে 8:30-র মধ্যে হয়তো কমপ্লিট করে ফেলতে পারবো, আনফর্চুনেটলি এখনো হয়নি, তো হবে না। কালকে রাশি নিয়ে একটু কথা বলা যাবে, ঠিক আছে? আচ্ছা, কালকে লাইভটা শুনো, শুনলে বুঝতে পেরে যাবে যে কি ইম্প্যাক্ট থাকবে। দেবশ্রী আমার লিও রাশি, আচ্ছা ঠিক আছে। আমার ছেলে সিংহ রাশি, ও তো 12 দিচ্ছে, কি হবে গো? প্রবলেমেটিক আছে, ঠিক আছে? পড়াশোনায় না, কালকে বলবো একটু শুনে নিও, বাট পড়াশোনায় মনের মতো রেজাল্ট কিন্তু দেবে না। আমার মেষ রাশি মেষ লগ্ন, ইম্প্যাক্ট খুব স্ট্রং থাকবে সুপ্রিয়া, ঠিক আছে? দিদি বলছি হোলির দিন যে লাল পটলিটা করেছিলাম ওটা ঠাকুরের কাছে কতদিন রাখবো? রেখে দাও, এখন ইউজ করো ওটাকে, পটলিটাকে, ঠিক আছে? এখন রেখে দাও, কোনো চাপ নেই। হোলির পরদিন 14 মার্চের হেলথ রিলেটেড যে রেমেডিটা আছে করে আমার মা অনেক ভালো আছে। থ্যাংক ইউ সো মাচ রুমাদি। কতদিন থাকবে? 2.5 বছর থাকবে ইম্প্যাক্ট, ঠিক আছে? দিদি বিউটি প্রোডাক্টের বুকিং কবে দেবে? দেবো মনীষা, দেবো বাবু, ঠিক আছে? আমি একটু 2 মিনিট কথা বলে নিয়ে আমি লাইভটা এন্ড করে দেবো, ঠিক আছে? আমি জানি আমি অনেকের কমেন্ট স্কিপ করেছি। ধনু রাশির জন্য কেমন যাবে কালকে একটু লাইভটা দেখো পারলে, ঠিক আছে? আজকে তো গ্রহণের কথা বলতে বলতেই অনেকটা টাইম চলে গেল, ঠিক আছে? তারপরে একটু আধটু গল্পও ছিল। আমার মেয়ের ডায়রিয়া হয়েছে, কিছু রেমেডি বলো না যাতে মেয়েটা ভালো হয়ে যায়, খুব কষ্ট পাচ্ছে। সো ফার্স্ট অফ অল ভালো ডাক্তার দেখাবে, এটা হলো 1 নাম্বার। সেকেন্ড জিনিস হচ্ছে ডাক্তার দেখানোর পাশাপাশি কুঞ্জিত পাদং শরণং চ্যান্ট করবে এবং ব্লু সাফায়ার চ্যান্ট করবে। ব্লু সাফায়ার যে কোনো জিনিস হোল্ড করতে হেল্প করে, সো ডায়রিয়াটা বন্ধ হবে, মানে ইমিডিয়েট স্টপ করতে হেল্প করে। তো যারা শুধু ডায়রিয়া না, ধরো কারোর অনেকদিন ধরে পিরিয়ড হচ্ছে, অনেক সময় পিসিওডিতে এই প্রবলেমটা হয়, তো মনে হচ্ছে যে অনেকদিন ধরে পিরিয়ড হচ্ছে, বন্ধ হচ্ছে না, কি করলে বন্ধ হবে? তো এরকম যদি কারোর থাকে, কিছু জিনিস চলছে যেটা চাইছো বন্ধ করতে বাট বন্ধ হচ্ছে না, বিজনেসে লস হচ্ছে, চাইছো বন্ধ করতে বন্ধ হচ্ছে না, ব্লু সাফায়ার চ্যান্ট করবে, ঠিক আছে? একটু পরেই তোমাকে পাবো ক্লাসে, এই তো যাবো ক্লাসে। কুম্ভটা একটু বলো না, খারাপ কুম্ভ কালকে, কোনোটাই আমি এখন বলছি না। তুমি প্লিজ অফলাইনের বুকিং দাও না গো, আমার খুব দরকার। মধুমিতা, যাদের অলরেডি বুকিং নেওয়া আছে তারা আমাকে এবারে এসে মেরে যাবে, বিশ্বাস করো। অলরেডি মানে রানিং লেট, আমার অলরেডি লেট চলছে, আমি কি করে বুকিং দিই বলো তো? তাও আমি সত্যি বলছি অ্যান্ড সোয়ার অন এভরিথিং আই হ্যাভ, মানে কারেন্টলি আমি যে পরিমাণ কাজ করছি আমি নিজে জানি যে আমার সেই পরিমাণ কাজ করার, আমাকে যদি কেউ 2 মাস আগে বলতো যে তুই এই কাজটা করবি 2 মাস পরে, আমি বলতাম অসম্ভব, ঠিক আছে? আমি বলতাম এই কথাটা। বাট আমি এখন খুব ডেডিকেটেডলি কাজ করি, মানে একদম সকাল 10টা বাজে আমি মোবাইলে বসে যাই, একদম আমি ঠিক নিজেকে না জব যারা করে ঠিক তাদের মতো আমি করে নিয়েছি। মানে আমি এখন নিজেকে এমন করে নিয়েছি যে সকাল 10টা হচ্ছে আমার লগ ইন টাইম, যারা আইটিতে আছে তারা বলে লগ ইন টাইম, আমি শুনেছি লাইভে বলে অনেকে। সো ওটা হচ্ছে আমার লগ ইন টাইম, সকাল 10টা বাজলে আমি ল্যাপটপ নিয়ে বসে যাই, অ্যাট এনি কস্ট, নো ম্যাটার আমি কি করছি না করছি, মানে খাচ্ছি যে অবস্থা আছে সেই অবস্থা আমি ল্যাপটপ অন করি। মানে আমি এই পাংচুয়ালিটিটা মেনটেন করছি এবং ভীষণ ডিসিপ্লিনড ওয়েতে আমি কাজ করছি। দ্যাটস ওয়াই টাচউড আমি যেটা বুঝতে পারছি যে হ্যাঁ লেট একটু চলছি ঠিক কথা, বাট আমি এটা মেকআপ দিয়ে নিতে পারবো, অসুবিধা হবে না, ঠিক আছে? সো কোথাও না কোথাও আমি অলরেডি যাদের নিয়ে রেখেছি, একটা দেখো দায়িত্ব বলে তো একটা ব্যাপার আছে, কেউ 2 মাস আগে বুকিং করে রেখেছে, তাকে কনসালটেশন দেওয়াটা তো আমার দায়িত্ব। তারটা ছেড়ে আমি যদি একটা অফলাইন চেম্বার দিই, সেটা কি ঠিক? কোনোভাবে ঠিক? আমি ধরো কারোর কাছে পয়সা দিয়ে আমি বুকিং করে রেখেছি, সে আমাকে না দেখে হুট করে একটা অফলাইনে নতুন করে বুকিং দিচ্ছে, সেটা কি ঠিক? সেটা ঠিক না, মোরালি ঠিক না, এথিক্যালি ঠিক না, কোনো লেভেলেই ঠিক না, ঠিক আছে? সো প্রত্যেকটা জিনিস কি আমার কাছে যারা বুকিং করে রেখেছে, কারেন্টলি দিস ইজ মাই প্রায়োরিটি, যে আমি অ্যাট এনি কস্ট আমি তাদেরকে আগে প্রেডিকশনটা দেবো, তারপর নতুন প্রেডিকশন, তার আগে কোনো কথা না প্রেডিকশন নিয়ে। সেই জন্যই আমি এমার্জেন্সি বুকিংটাও বন্ধ করেছি, না হলে এমার্জেন্সি বুকিং চলছিল, কত মানুষ উপকৃত হচ্ছিল, আর আমি নিজেও আমি ভেবেছিলাম যে আমি এমার্জেন্সি বুকিং বন্ধ করব না, কিন্তু মাঝে আমি যেহেতু বেড়াতে গেছি, বাবার অসুস্থতা ছিল, অনেকগুলো দিন অফ গেছে না, তো আমাকে তো রিকভার করতে হবে সেই জায়গাটা থেকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি যদি হুট করে এখন বুকিং ছাড়ি আমি ম্যানেজ করতে পারবো না। তো সেই জন্য আমি আগে আমার মেন প্রায়োরিটি বা মেন থট আছে যাদের বুকিং নেওয়া আছে, আগে সবার বুকিং ক্লিয়ার হয়ে যাক, ঠিক আছে? তারপর আমি বুকিং দেবো, শান্তিতে বুকিং দেবো, ঠিক আছে? তোমরা বুকিং নিও, কোনো চাপ নেই, আমি বুকিং দেবো। দেখো তোমরা ভালোবেসে আমাকে বলছো দিদি দেখে দাও, বা প্রিয়াঙ্কা দেখে দাও,
তোমরা তো ফ্রিতেও দেখাচ্ছ না, তোমরা পেমেন্ট করো, তারপরেও তোমরা রিকোয়েস্ট করে বলছো। এটা তো আমার কাছে বিশাল বড় একটা পাওয়া গো, ঠিক আছে, যে তোমরা ভালোবাসা দিচ্ছ, পয়সা দিচ্ছ, দুটোই দিচ্ছ, ঠিক আছে, দিয়ে বলছো আমাকে প্লিজ দেখে যাও, রিকোয়েস্ট করে, তো বিশাল বড় পাওয়া। সো আমি একটা জিনিস কি বলতো, তোমরা বলছো আমি দেবো না, কেন দেবো না? আমার যদি ফাঁকা টাইম থাকে আমি কেন দেবো না? আলটিমেটলি আমার আর্নিং হবে, আমার দুটো নতুন ক্লায়েন্ট আসবে, আমারই তো ভালো, মানে এটাতে উপকৃত কে হবে? অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তোমার তো, আমি জানি তোমরা উপকৃত হও, কিন্তু আমারও তো উপকৃত, মানে আমিও তো উপকৃত হবো। এটা তো দুতরফ উপকার ব্যাপার, মানে তোমরাও রেজাল্ট পাও, আমিও সেখান থেকে নতুন ক্লায়েন্ট পাই, নতুন একটা ক্লায়েন্ট বেস তৈরি হয়, পয়সাও আসে, ভালোবাসাও পাই, মানে একটা রেজাল্ট পেলে সেখান থেকে আমি গ্র্যাটিটিউড পাই। তো এটা তো আমার কাছে একটা বিশাল বড় পাওয়া, কেন আমি দেবো না? কিন্তু মেন জিনিস কি বলতো, ফেয়ারলি করা উচিত, মানে যারা আগে থেকে বুক করেছে তাদের প্রতি না হলে অন্যায় হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তনিমাকে বলবো তুমি টেলিকলিং নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, ইউজার্স গাইড করে দেওয়া হবে, ঠিক আছে? দিদি, আমার দাদার সাথে গত সানডে একটা বাজে ঘটনা হয়েছে, অনলাইনে 1.60 লাখ টাকা নিয়েছে, এটা ফিরে পাওয়ার কোনো রেমেডিজ আছে? কি বলছো গো? রিমেডি আছে তনুজা, রিমেডি না দেওয়া রয়েছে, ঠিক আছে, রিমেডি দেওয়া রয়েছে। মানে তোমার কথাটা শুনেই না আমি পুরো, আমার মাথাটা ঘুরে গেল। বলছি, দাঁড়াও, মন্ত্রটা খুব এফেক্টিভ মন্ত্র, ঠিক আছে, ললিথাম মন্ত্র। হ্যাঁ, গ্রুপে সার্চ করো গিয়ে ললিথাম মন্ত্র। ললিথাম মন্ত্র ম্যাজিক্যালি ওয়ার্ক করে, খুব ভালো রেজাল্ট পাবে। দিদি, আগে নীল কালো রং পছন্দ ছিল, ইদানিং সবুজ রং হচ্ছে, এই পরিবর্তনটা কি ভালো না খারাপ? এটা তো না দেখে বলা যাবে না। প্রিয়াঙ্কা, তোমাকে হোয়াটসঅ্যাপ করেছি আফটার প্রেডিকশন রিমেডিজের, একটা জিনিস বুঝতে পারছি না, সময় মতো একটু গাইড করে দেবো, দেখে নেবো কবে থেকে তোমার বুকিং পাওয়া যাবে, আমি আপডেট দেবো গো, বুকিং এর আপডেট আমি সব দিয়ে দেবো সময়। অ্যাংজাইটি আর ওভার থিঙ্কিং বন্ধ করার জন্য কিছু বলো? প্রচুর রিমেডি দেওয়া আছে। আমার মনে হয় আমি যতটা কথা বলি অ্যাংজাইটি, মেন্টাল হেলথ নিয়ে, আমার মনে হয় আমার মতো কেউ কথা বলবেই না। ওপেনলি আমি অ্যাকসেপ্ট করি যে আমি একটা সময় খুব খারাপ ফেজ দিয়ে এটার সাথে গেছি, এবং আমি রিপিটেড টাইম বলি যে ফিজিক্যাল হেলথের পাশাপাশি মেন্টাল হেলথ ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট। আর আজকে না, প্রথম দিন থেকে লাইভে এটা বলি যে আমি কেউ বললে, কেউ যখন বলেন আমি মেন্টালি খুব ডিস্টার্ব রয়েছে, আমি খুব রিলেট করতে পারি যে কি বলতে চাইছে, সে কিসের ওপর দিয়ে যাচ্ছে, আমি খুব ভালো করে রিলেট করতে পারি। যাই হোক, চলো আজকের মতো লাইভটা এন্ড করছি, কালকে লাইভে আসবো। কালকে লাইভটা না একটু বেশি সময় নিয়ে আসবো, সো কালকে লাইভে অনেক কিছু শেয়ার করবো। ফার্স্ট অফ অল, কালকে রাশি ভিত্তিক, লগ্ন ভিত্তিক কি ইম্প্যাক্ট করবে সেটা বলবো। দ্বিতীয়ত, এই অমাবস্যায় কি রিচুয়ালস করবে সেটা নিয়ে কথা বলবো। এই অমাবস্যায় রিচুয়ালস করো, তোমরা খুব ভালো রেজাল্ট পাবে, সো সেটা নিয়ে একটু কথা বলবো। আর কেউ একটা বলছিল চৈত্র নবরাত্রি নিয়েও আমি কথা বলবো, তবে কালকে না, পরে পরশুদিন হয়তো লাইভে আসতে পারি। চৈত্র নবরাত্রি নিয়ে কথা বলবো না, এটা তো ইম্পসিবল ব্যাপার, কারণ রামনবমী আসছে সামনে, অ্যান্ড মারাত্মক দিন প্রতি বছর শেয়ার করে থাকি, এবছরও শেয়ার করব, ঠিক আছে? খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমার প্রচুর লাইভে অ্যাংজাইটির ওপরে কথা বলা আছে, রিমেডিজ দেওয়া আছে, কাইন্ডলি একটুখানি সেই লাইভগুলো দেখে নিও। সবাই খুব ভালো থেকো।